গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। ইয়েস, আজকে কোনো ব্লগ না, অন্যান্য ভিডিও থেকে আজকের ভিডিওটা একটুখানি আলাদা। আজকে আবার সেই লেটস সিট অ্যান্ড টক ভিডিও, যেটা দেখতে তোমরা খুবই বেশি পছন্দ করো। আজকের এই ভিডিওতে আমি কি ডিসকাস করবো, আজকের এই টপ সিক্রেট আর সিক্রেট থাকবে না। আমি এখানে সমস্ত কিছু বলে দিচ্ছি যেগুলো আমার মনের কোনো ধরো দুঃখ, কোনো না কোনো হ্যাপি মোমেন্ট বা কোনো কিছু আমি করতে চেয়েছি সেগুলো করতে পারিনি, সেগুলো সবকিছু আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। কারণ তোমরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কারণ আমার নিজের লাইফে কোনো বেস্ট ফ্রেন্ড নেই, তো আমি তোমাদেরকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে নিউডের এই লাক্সারি পারফিউম, যেটা ক্রাফটেড ফর ওমেন অনলি। আর এই পারফিউমটা এত সুন্দর গন্ধ, এটার মধ্যে 6টা পারফিউমের সেট রয়েছে। আমি কোনো জায়গায় মেখে গেলেই আমাকে সবাই জিজ্ঞেস করে কি পারফিউম ইউজ করেছিস রে, আমাকে সবাই জিজ্ঞেস করে। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে এটাও আমি শেয়ার করবো, কারণ লাক্সারি লাইফ তুমি লিড করতে পারছি না, কিন্তু লাক্সারি পারফিউম তুমি এফোর্ড করতেই পারি। চলো আগে গল্পটা শেয়ার করি তোমাদের সঙ্গে। লাস্ট 10-15 মিনিটে যা ভিডিও হবে সেটার সাথে আমি আস্তে আস্তে তোমাদেরকে এটার ব্যাপারেও বলতে থাকবো, যাতে তোমরাও খুব সুন্দর স্মেল করো সবসময়। অ্যান্ড পাশ দিয়ে যাওয়ার সময় সবাই যেন ঘুরে এভাবে তাকায়। আর বন্ধু বান্ধবীরা জিজ্ঞেস করে কি পারফিউম মেখেছিস রে। স্কুল লাইফ, কলেজ লাইফ, চাকরি লাইফে আমার পার্ট টাইম জব ছিল হচ্ছে ঘটকের কাজ করা, মানে হচ্ছে বন্ধু বান্ধবীদের মধ্যে সেটিং করানো। তো আজ পর্যন্ত আমি যত বন্ধু বান্ধবীর সেটিং করেছি তারা সবাই বিয়ে করে নিয়েছে, তাদের সবাই সুখে শান্তিতে সংসার করছে, ইভেন অনেকের তো বাচ্চাও হয়ে গেছে। তো ওদের এই টাইমলেস লাভ দেখে আমার তো ভীষণই ভালো লাগে যে ঠিক আছে, একটা ভালো সম্পর্ক টিকে রয়েছে এতদিন ধরে, যেটা কিনা আমার ধরো স্কুল টাইমে শুরু হয়েছিল, বা অনেকের কলেজ টাইমে শুরু হয়েছে, অনেকের চাকরি জীবনে এরকম শুরু হয়েছে, এরকম রয়েছে। তো এটা দেখে আমার দুঃখ হয় না যে ওরা ভালোভাবে সংসার করছে। দুঃখটা তখন হয় যখন ওরা ফোন করে আমাকে বলে যে ভাই এত ভালো ছেলে বা এত ভালো মেয়ে আমরা হয়তো নিজেরাও খুঁজলে পেতাম না, যে কাজটা তুই আমাদের করে দিয়েছিস। এইটা শোনার পর আমার নিজেকে কি বলবো সেটা আমি বুঝতে পারি না। 30টা বসন্ত পেরোনোর পর আমার মনে হয়েছে আমি আমার নিজের লাইফে মানুষ চুজ করার থেকে বেটার আমি পারফিউম চুজ করাতে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার পুরো বডি পার্টের মধ্যে সব থেকে আমার ফেভারিট পার্ট হচ্ছে আমার এই দুটো চোখ, যেটা সবাই জানে, আমিও জানি, আমাকে সবাই কমপ্লিমেন্টও দেয়। ছোট থেকে শুনে শুনে আমি বড় হয়েছি এই ড্যাব ড্যাবে চোখ নিয়ে। তো আমার এই চোখ দুটো দিয়ে বিশ্বাস করো যে কোনো টাইমে যে কোনো সময় আমি যে কোনো কাউকে হিপনোটাইজ করার ক্ষমতাও রাখি, কিন্তু বিশ্বাস করো আমি কোনো দিনও কারোর জন্য এটা ট্রাইও করিনি। আর আমি কোনো বিশ্বাসকে আর বিশ্বাস করি না। যাই হোক, জানি না কি ছিল আমার মধ্যে। তো আই ইউজ টু গেট নোটিস ইন ক্রাউড, মানে স্কুল লাইফ, কলেজ লাইফ, চাকরি লাইফে কি লোকজন আমাকে এসে প্রপোজ করে দিত যে খুব ভালো লাগে, আই লাভ ইউ, আই লাইক ইউ, এরকম অনেক ধরনের প্রপোজাল পেয়েছি, কিন্তু একটা প্রপোজালও আমি জীবনেও অ্যাকসেপ্ট করিনি। সবাইকে অ্যাটিটিউড দেখে আমি বলতাম আমার বয়ফ্রেন্ড আছে, যখন ছিল না তখনও বলতাম, আর যখন ছিল তখনও বলতাম। তো এরকম অনেক ছেলের আমি মন ভেঙে দিয়েছি। এখন মনে হয় যে অতগুলো ছেলের মন ভাঙার জন্য আজকে আমার লাইফের এই অবস্থা। তখন তো খুব অ্যাটিটিউড দেখে বলতাম না আমার বয়ফ্রেন্ড আছে। আমি এখন তো কাউকে হিপনোটাইজ আমার চোখ দিয়ে করতে পারি না, কারণ বয়স হয়ে গেছে। কেউ আমার দিকে তাকালে আমার চোখ পর্যন্ত যাওয়ার আগে মুখের বলি রেখাগুলো নজরে পড়ে। তো এখন আমি হিপনোটাইজ করার জন্য ইউজ করি নিউড লাক্সারি পারফিউমের হিপনোটাইজ পারফিউম, যেটা দিয়ে কিনা সহজেই আমি যে কোনো কাউকে হিপনোটাইজ করে দিতে পারি। আর আমার লাইফে দেখা এরকম কোনো আমার ছোটবেলার বন্ধু বান্ধবী নেই যাদেরকে আমি যাদের সাথে প্রথম দেখেছিলাম অ্যান্ড তাদের সাথেই বিয়ে হয়েছে। অ্যান্ড দ্যাটস ওকে, তাদের কোনো না কোনোভাবে হয়নি, জমেনি, বসেনি, ব্রেকআপ হয়েছে, আবার অন্য কারোর সাথে প্যাচ আপ হয়েছে, অ্যান্ড তার সাথেও আবার ব্রেকআপ হয়েছে, দেন আবার একজনকে বিয়ে টিয়ে করে এখন সুখে শান্তিতে, মোট কথা মোদ্দা কথা হচ্ছে তারা এখন সুখে শান্তিতে রয়েছে। তার মধ্যে এরকম আমার কিছু কিছু ফ্রেন্ড ছিল যারা নট দ্যাট মাই ক্লোজ ফ্রেন্ড, বাট হ্যাঁ ওরকম ফ্রেন্ড ছিল আমার বান্ধবী। আমার এত প্রপোজাল আসতে থেকে আমাকে তখন জ্ঞান দিত যে এত সত্যি সে যে কি লাভ, এত ডেডিকেটেড হয়ে কি লাভ। তারা কি করতো, তারা ধরো তাদের একটা পার্মানেন্ট বয়ফ্রেন্ড রয়েছে, তার সাথে সাইডে এরকম প্রপোজাল আসছেন, তাদেরকে হ্যাঁও বলছে না, তাদেরকে নাও বলছে না, ঝুলিয়ে রেখেছে। ঠিক আছে, কারণ হ্যাঁ বললে তো হয়ে গেল ব্যাপারটা, না বললে হচ্ছে চলে গেল। তো ওইটা একটা মিডিল পজিশনে, মানে মোর দ্যান ফ্রেন্ড আর লেস দ্যান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরকম একটা ব্যাপারে ছিল তারা। তো তখন আমাকে সবাই জ্ঞান দিত তুইও এটাই কর, তুই এত ডেডিকেটেড হয়ে কি লাভ, দেখবি লাস্টে তোরই কপাল পুড়বে। অ্যান্ড আমি জানি না ওরা এত দূর ভবিষ্যৎবাণী করে ফেলতে পারতো, আমি জানলে ওদের কথা আমি মানতাম। ইভেন নেক্সট টাইম আমি ঠিক করেছি আমি কাউকে চুজ করার আগে ওদের থেকেই জিজ্ঞাসা করবো যে এত ভালো ভবিষ্যৎবাণী কিভাবে করে গেছিলিস। তো আমি সবাইকে সবসময় বলতাম যে, খুব প্রাউডলি বলতাম, ইভেন আমার কোনোদিনও ব্রেকআপ হয়নি, আমি একটা ছেলেকেই ডেট করেছি, আমি এরকম কাউকে কোনোদিন ঝুলিয়ে রাখিনি। তো আমি এটা ভীষণ প্রাউডলি বলতাম। তখন আমার বন্ধুরা বলতো এইগুলো কতদিন বলতে পারি সেটাই দেখবো, সব সময় আমাকে বলতো। আমি বললাম এগুলো নট দ্যাট মাই ক্লোজ ফ্রেন্ড, যাদের সাথে একটা টাইমে হয়তো কলেজে ছিলাম বা চাকরি লাইফে ছিলাম,
কোনো না কোনোভাবে পরিচয় হয়েছিল, কথাবার্তা হতো, সেই অবধি। তাদের সাথে অনেকেরই এখনের সাথে আমার আর কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া আর পার্সোনালি কোনো কন্ট্যাক্ট নেই। তো তারা এরকম দেখতাম যে বয়ফ্রেন্ড আছে তাও ডেটে যাচ্ছে অন্য সাথে, বা কথা বলছে, মেসেজ করছে, দেখা করছে। আমি দেখতাম ভাবতাম এটা কি করে পারে, এটা কি করে করছে, এরকম আছে। দেখো ভাই, ওদের মনে অনেক জায়গা ছিল, ওরা করেছে। আমার মনে জায়গা এইটুকুনি ছিল, ওখানে একজন বসেছিল, তো আমি এইসব কাজ করতে পারিনি। তো ওরা তখন আমাকে ভীষণভাবে জ্ঞান ঠ্যান দিত, বলতো বি স্টানার, বি ফেম ফিতাল। এটা একটা ফ্রেঞ্চ টার্ম, মানে হচ্ছে সিডাকশন, ম্যানুপুলেশন। মানে সে তার চার্ম দিয়ে অন্যকে ম্যানুপুলেট করবে, অন্যকে সিডিউস করবে, এইসব করে নিজের কন্ট্রোলে রাখবে। ভাই, এদিকে আমার নিজের ইমোশন কন্ট্রোলে থাকতো না, নিজে কিচ্ছু কন্ট্রোল করতে পারতাম না। এদিকে আমি অন্য মানুষকে ম্যানুপুলেট করে, অন্য মানুষকে সিডিউস করে তাকে কন্ট্রোল করবো। বাট এই কাজটি এখন আমার ইজি হয়ে গেছে, কারণ আই ইউজ দি স্টানার পারফিউম টু সিডিউস আদার্স। আমার লাইফে যতগুলো ছেলে আমাকে আজ পর্যন্ত ভাও দিয়েছে, লাইন দিয়েছে, মন প্রাণ সব দিয়েছে, আমি তাদের প্রত্যেকের সাথে ডেটে যাব, যদি তারা এখনো পর্যন্ত সিঙ্গেল থাকে, বিয়ে না করে, কোনো গার্লফ্রেন্ড নেই, অনলি দে। বাট এই ডাউট কি এইরকম ছেলে এখনো পর্যন্ত আছে যারা আমাকে একটা টাইমে লাইন মারতেন, তারা এখনো পর্যন্ত সিঙ্গেল আছে, বিয়ে করেনি, কোনো গার্লফ্রেন্ড নেই? খুঁজে পাওয়া মুশকিল। বাট যদি একটা দুটোও খুঁজে পাই, আমি তাদের সাথে ডেটে যাবো, যদি তারা বিশুদ্ধ রকম ভাবে সিঙ্গেল থাকে। আর আমি যখন ডেটে যাব, তখন নিউডের এই সালট্রি এন্ডলেস লাভ এই পারফিউমটা আমি ইউজ করব, বা আমি ম্যাগনেটটাও ইউজ করতে পারি। এতে সবাই চুম্বকের মতো আমার দিকে আকৃষ্ট হয়ে যাবে। যাই হোক, 2024টা তো যা গেল গেল, বাট ভগবানের কাছে প্রে করবো যাতে 2025টা খুব ভালো যায়, একটা ফ্রেশ এনার্জির সাথে স্টার্ট করতে পারি, যাতে ম্যাজেস্টিক হয়, আর পুরো বছরটা যাতে খুব ভালো যায়। প্যাকেজিং এত সুন্দর করেছে কি, আমি ধরো এই ব্যাগটা সবসময় ক্যারি করি, এটা আমার পয়সার ব্যাগ, ব্ল্যাক কালারের। এটা চ্যাপটা, আর খুব একটা বেশি চওড়া না, দেখছো খুব একটা বেশি স্পেস নেই, মানে টাকা পয়সা ধরার জন্য তো স্পেস আসে, বাট এই পকেট পারফিউমগুলো ধরছে কিনা সেগুলো আমরা এবার ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছি আমার কিছু পয়সা কড়ি রয়েছে, আর এই কম্পার্টমেন্ট আমার খালি রয়েছে, তো এখানে আমি পকেট পারফিউম দুটো ঢোকাবো, একটা সকালের জন্য, একটা বিকেলের জন্য। সাপোজ সকালে একটা মেখে গেল, সন্ধ্যাবেলা যদি আমার কোনো একটা অন্য ইভেন্ট থাকে, সেখানে যদি আমি আলাদা কোনো পারফিউম ইউজ করতে চাই, ইজিলি কিন্তু দুটো পারফিউম তোমরা ব্যাগের মধ্যে ক্যারি করে নিতে পারবে। এই দুটো পারফিউম এখানে ঢুকিয়ে দিলাম, আর ব্যাগটা আটকে দিলাম। আর দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে এর মধ্যে আমি কোনো পারফিউম বা কিছু ঢুকিয়েছি। ব্যাগটা কিন্তু যেরকম শেপে ছিল একদম সেরকমই রয়েছে। তো দুটো পারফিউম ইজিলি এই সাইজের ব্যাগের মধ্যে তুমি যদি দুটো ভরে নিতে পারো, এর থেকে যদি একটু বড় ব্যাগ হয় তার মধ্যে কিন্তু তোমরা 6টাই ভরে নিতে পারবে। নিউডের এই লাক্সারি পারফিউমের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 6টা সেট রয়েছে, প্রত্যেকটা পারফিউমের গন্ধ এত সুন্দর, তুমি তোমার মুড হিসেবে, বা তুমি সকাল বিকেল সন্ধে রাত্রি এই টাইমের হিসেবে যে কোনো পারফিউম তুমি এখান থেকে চুজ করতে পারো। আর যে পারফিউমটা লাগিয়ে গেলে তোমাকে যে কোনো কেউ জিজ্ঞাসা করবে কি পারফিউম লাগিয়েছিস রে, তো অবশ্যই ট্রাই দিস পারফিউম। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টটা চেক করো, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। আজ তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।